হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো 30শে ডিসেম্বর, আর আজকে দিনটা হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো সকাল 8টা। আর আমি সকাল 8টার সময় রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি বলছি, আজকে একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট দিন আছে আমার আর আমার ছেলের দুজনের জন্যে। আজকে আছে আঙ্গাতের একটা তাইকোন্ডের ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর সেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাশে একটা কলেজটার নাম হলো জেইন কলেজ। সেটা কাশীপুরের দিকে রয়েছে। তো আমরা সেখানে যাওয়ার জন্যে রওনা দিচ্ছি। 9টার মধ্যে রিপোর্টিং টাইম রয়েছে, তাই 8:30টার মধ্যে রেডি হয়ে গেছি। বেশিক্ষণ লাগবে না যেতে, আমি আঙ্গাতকে নিয়ে স্কুটি করে চলে যাব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আঙ্গাতও রেডি হয়ে গেছে, এবার আমরা বের হচ্ছি, চলো। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে। মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগলো, আর একটু আগে আমরা পৌঁছতে পারতাম, রাস্তায় খানিকটা জ্যাম ছিল বলে একটু লেট হয়েছে। তো যাই হোক, এসে দেখছি ধীরে ধীরে সমস্ত প্লেয়ার্সরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ার এতগুলো স্টেটের মধ্যে অনেকগুলো স্টেটই কিন্তু এখানে পার্টিসিপেটস করেছে, যেমন মণিপুর, ইউপি, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, রাজস্থান, আরও অনেক স্টেটস কিন্তু এখানে এসেছে খেলতে। তো আমি এসে দেখি আঙ্গাতের আরেকটা ফ্যান ভাইরাজ আর তার মা এসে গেছে, তাই আমরা এসে সবার প্রথমে একটু চা খেলাম। পাশে একটা চায়ের স্টল ছিল, সেখান থেকে চা বিস্কিট কিনলাম আর কিছুটা কেক এইসবগুলো তুলে নিলাম, কারণ সারাদিন অনেকটা সময় সাপেক্ষ এই খেলাটা, তাই যদি বাচ্চাদের টুকটাক খিদা পায়, আমাদের খিদা পায়, যাতে আমরা বসে খেতে পারি। আর দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, কত সুন্দর মিউজিক বাজছে, বাচ্চারা নিজেদের মতো আনন্দ করছে, প্র্যাকটিস করছে। এখনও কিন্তু খেলা শুরু হয়নি, সবাই এসে পৌঁছবে, তারপরেই খেলা শুরু হবে। তো আমরাও একটু এনজয় করছি। যেহেতু শীতের সকাল আর আজকাল এত ঠান্ডা পড়ছে, তাই হয়তো সকলে আসতে একটু লেট হয়ে যাচ্ছে। আমাদের টিমও কিন্তু এখনও পুরোপুরি এসে পৌঁছতে পারেনি, টিমের অনেকজন এখনও রাস্তায় রয়েছে, আসছে। তাই আমরা ভাবলাম বসে না থেকে একটু আশপাশটা ঘুরে দেখি। আর এখানে দেখলাম একটা স্টল বসেছে, তাইকোন্ডোর যে ইকুইপমেন্টসগুলো লাগে খেলায়, ড্রেস, কিটস, এগুলোর স্টল বসেছে, জেসি ব্র্যান্ডের স্টলটা। তাই আমরা এসে একটু দেখছি যদি আমাদের কিছু লাগে। এখন বাজে মোটামুটি 11টা মতো, আর আমাদের এখানকার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটা যেটা পারফর্ম করছে সেটাকে বলা হয় পোমসে। তো এই পারফর্মটা এত সুন্দর লাগলো বাচ্চাটার, তাই আমি একটু ছোট্ট রেকর্ডিং করলাম। আর এই দেখো অপরদিকে এখানে একটা বাচ্চা ফাইটিংয়ে খুব চোট পেয়েছে, ও অজ্ঞান হয়ে গেছে, তাই তাকে জ্ঞানে ফেরানোর জন্য মেডিকেল টিম খুব চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বাচ্চাটা নকআউটও হয়ে গেছে। এই গেমটা যেহেতু নকআউট ম্যাচ, তাই ও অজ্ঞান হয়ে যাওয়াতে ও আউট হয়ে গেছে আর অপোনেন্ট জিতে গেছে। তো সেটাই আমরা দেখছি, খুব টেনশনও হয় এই খেলাটা জন্যে, বাচ্চাদের দিকে থেকে খুব খারাপও লাগে, আবার খুব মজাদারও কিন্তু এই খেলাটা। তো এখানে দেখো চিয়ার গার্লসদের অ্যাপয়েন্ট করা হয়েছে। তো যাই হোক, প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে সবার ভালো লাগছে। তো তোমরা এখানে অ্যানাউন্সমেন্টটা হয়তো শুনলে, এখানে আঙ্গাতের খেলার অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। আঙ্গাতের রাউন্ড এখন শুরু হবে, আর আঙ্গাতের এই খেলাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, তাই আমি পুরো ভিডিওটা এখানে দিলাম না, আমি কিছুটা ভিডিও দিলাম যাতে পরে তোমরা একটু দেখতে পারো, আর আমি বাকিটা বলে দিচ্ছি। সেটা হলো, আঙ্গাত কিন্তু এই খেলাটাতে জিতে গেছে, ও গোল্ড পেয়েছে। খেলায় মোট পার্টিসিপেন্টস ওই 16 থেকে 18 জন মতো ছিল। 4টে রাউন্ড হয়েছে, প্রত্যেকটা রাউন্ডে জিতে আঙ্গাত ফাইনালি কিন্তু গোল্ড পেয়ে। আর এত বাচ্চার ইনজুরি হচ্ছে, তো সেটার বিষয়ে বলে দিই। আঙ্গাতের এখানে সেরকম কিছু ইনজুরি হয়নি, কিছুটা লেগেছে হাতে আর পায়ে, যেটা কিছুদিন একটু রেস্ট নিলে, একটু টেক কেয়ার করলে ঠিক হয়ে যাবে। Ayush Bashak from West Bengal versus Angat Mandal also from West Bengal. Both the players reporting in number 1. Junior girls under 55 kg, Harshita Sharma, West Bengal, Katie Agarwal. Junior girls under 55.
আঙ্গাতের ভেরাজের খেলা যেহেতু শেষ হয়ে গেছে, ভেরাজ ব্রোঞ্জ পেয়েছে, আঙ্গাত গোল্ড পেয়েছে, তাই আমি আর ওর মা ভাবলাম সারাদিন কিছু খাইনি তো একটু লাঞ্চ করে নেওয়া যাক। বিকেল বাজে এখন 4টে, আর বেরিয়ে দেখি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। একটা ভেজ দোকান দেখতে পেয়েছি, সেখানে পোলাও আর আলুর দম অর্ডার করলাম, আর আঙ্গাত আর ভেরাজের জন্যে 2 প্লেট বিরিয়ানি নিয়ে ওদের জন্যে আমরা ওখানে নিয়ে যাবো, ওখানে বসে ওরা খেয়ে নেবো। বেলা গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর এখানে কফির স্টল বসেছে, তাই আমরা দুজন মিলে একটু কফি খেলাম। আর আশেপাশে বাচ্চাদের খেলার কিছু কিছু স্টল বসেছে, যেখানে কিছু টাকা দিয়ে এখানে খেলা যেতে পারে। তাই আঙ্গাত আর ভেরাজ খেলে চলে গেছে, ওরা বললো বলে আমরা পরে এসে দেখলাম যে কী কী এখানে আয়োজন করা হয়েছে। তাই দেখছি বেশ সুন্দরই লাগছে, সায়েন্টিফিক কিছু জিনিসপত্র বাচ্চাদের জন্য এখানে আনা হয়েছে। সকালবেলার দিকেও কিন্তু আমরা এই স্টলটাতে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় আমরা ঠিকভাবে জিনিসপত্র দেখতে পারিনি। আর এখন যখন এসছি দেখতে, দেখি বেশিরভাগ জিনিসই সোল্ড আউট হয়ে গেছে। তো এখন বাজে হলো রাত্রির 11টা মতো, আর এখনও আমরা স্টিল এখানেই বসে আছি। কিছুক্ষণের মধ্যে মেডেল বিতরণ করে দেওয়া হবে, তো মেডেল পেয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। যতই রাত বাড়ছে ততই যেন ধীরে ধীরে ঠান্ডাটা বাড়ছে। বাইরে এখন টেম্পারেচার কিন্তু 12 ডিগ্রি, আর আমরা সেই সকাল 9টা থেকে এখন রাত্রি 9:30 বাজে একইভাবে বসে আছি, প্রচুর পরিমাণে ক্লান্ত আর সাথে এত ঠান্ডা। তাই এখানে গান বাজনা হচ্ছে বলে আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না, কারণ প্রচুর ঠান্ডার সাথে আমরা অনেকটাই ক্লান্ত। আর এই যে আঙ্গাতকে এখানে মেডেল পরানো হচ্ছে, মেডেল পরানো হয়ে গেলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে চলো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের আরেকটা ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আঙ্গাতকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও এইভাবেই সাকসেস পেতে থাকে।